শ্রমিককে নির্যাতন, বিষ্ণুপুরে বাড়িতে ফিরে অভিযোগ পরিযায়ীর। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অর্পণ, রয়েছে আমার সঙ্গে। অর্পণ, একদমই তারা 14 বছর ধরে মুম্বাই কাজ করছিলেন এই পরিযায়ী শ্রমিক সাইফুল, কিন্তু ক্রমাগত এই 15 দিনে, গত 15 থেকে 1 মাসের মতো হলো তারা বাংলা ভাষায় যারা কথা বলেন বা বাংলা মুম্বাইয়ের যে বাংলা কলোনি রয়েছে যেখানে বাঙালিরা থাকেন পরিযায়ী শ্রমিক হিসেবে, সেখানে অত্যাচারের সীমা এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকেই কারখানা ছেড়ে পালিয়েছেন। এবং এই সাইফুল তিনি যেটা জানাচ্ছেন যে সেখান থেকে পুলিশের অত্যাচারে যে মন্দিরে ঠাঁই নেয়, সেখান থেকে টিকিট না কেটে ট্রেনে উঠে সে পালিয়ে আসতে বাধ্য হয় পরিবার নিয়ে। এই চরম অভিজ্ঞতার কথা জানাচ্ছেন এবং সেখানে বাংলা কথা বলায় বাংলার যে পরিযায়ী শ্রমিকরা রয়েছে তার যে করুণ অবস্থা, সেই কথা এবং সেখানে তার যে চরম অভিজ্ঞতা সেটাই তিনি জানান। এবং একেবারে বাংলাদেশি তকমায় কারখানা থেকেও ছাঁটাইয়ের অভিযোগ। কিসের কাজে জরুরি কাজ, সেখানে কি পরিস্থিতি? ওই বাংলা কথা বললে মারধর করতো, বাইরে বার হতে পারতাম না। আমাদের বাঙালি কেউ বাইরে বার হতে পারেনি, কেউ বাংলায় কথা বলতে পারেনি। অনেক লোক পালিয়ে আসছে, মুম্বাইতে কেউ থাকতে পারেনি বাঙালি। আমরা যে গুলিটাই ছিলাম পুরো বাঙালি বস্তি ছিল ওটা। ওখানে বাঙালি বাজার আছে, সন্তাকুড়িতে বাঙালি বাজার আছে, বাজারও বন্ধ। 2-3 বছর আধার কার্ডও কেড়ে নিয়েছিল। এবারে ট্রেন দিয়ে নেমেছি, এবার টিটি ফিটি ছিল, আমার কাছে টিকিট নেই। কোনোভাবে লুকিয়ে ছুপিয়ে করে আমি ওই আন্ডারগ্রাউন্ড